দোয়ায় কুনুত না পারলে কি পড়বে? অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে, হুজুর যদি দোয়ায় কুনুত না পারি তাহলে কি বেতের নামাজ হবে কিনা? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকে এমন আছে যারা দোয়ায় কুনুত না পারার কারণে তারা বেতের নামাজ পড়ে না। এটা খুবই ভুল একটা সিদ্ধান্ত। অবশ্যই আমাদেরকে বেতের নামাজ পড়তে হবে, তবে দোয়ায় কুনুত আমাদেরকে শিখতে হবে। দোয়ায় কুনুত যদি কেউ না পারে তাহলে তাদের করণীয় কি, তারা কি করবে? এই ক্ষেত্রে আমরা যদি ফতুয়ার কিতাবে যাই, ফতুয়ায় তাতার খানিয়া 2 নম্বর খণ্ড 344 নম্বর পৃষ্ঠায় রয়েছে, যদি কেউ দোয়ায় কুনুত না পারে তাহলে অবশ্যই দোয়ায় কুনুত শিখবে, এবং যদি দোয়ায় কুনুত শিখার সময় তখন সে কিভাবে নামাজ পড়বে, তখন কোরআনে বর্ণিত কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো দিয়ে সে নামাজ পড়তে পারবে। যেমন কোরআনের ভিতরে বর্ণিত আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়বে। এবং যদি এটাও না পারে তাহলে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই দোয়াটা পড়বে। যদি এটাও না পারে তাহলে ছোট্ট দোয়া আছে, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, এই ছোট্ট দোয়াটি পড়বে। যদি এটাও না পারে তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়ে যদি সে নামাজ পড়ে শিখা অবস্থায় থাকলে তাহলে আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে নেবেন। তবে অবশ্যই তাকে দোয়া কুনুতটা শিখতে হবে। না, বেতের নামাজের ওয়াজিব হচ্ছে দোয়া কুনুত পড়া, তো এই ক্ষেত্রে দোয়া কুনুত খুব ভালো করে পড়তে হবে এবং শিখতে হবে। চমৎকার একটি দোয়া, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এই দোয়াটায় কত সুন্দর চমৎকার অর্থ আছে। নামাজের ভিতরে একমাত্র বেতের নামাজে এই চমৎকার একটি দোয়া করা হয়। সুতরাং আমরা অবশ্যই এই দোয়াটা শিখব, এবং পাশাপাশি না পারলে এই দোয়াগুলোর আমল আমরা অবশ্যই করব। তবে আমাদের মনে রাখতে হবে, নামাজ হচ্ছে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে নামাজ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্শিপ, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে নামাজের যেই দোয়াগুলো আছে, নামাজের যেই সূরাগুলো আছে, যেগুলো না জানলেই নয়, আমাদের জন্য মাস্ট বি মুখস্থ করতে হবে, সেগুলো আমরা অবভিয়াসলি মুখস্থ করব। এটা আমাদের অ্যাজ এ মুসলিম হিসেবে নৈতিক দায়িত্ব হচ্ছে, আমরা নামাজের ভিতরে যে দোয়াগুলো আছে সেগুলো আমরা অবশ্যই পাঠ করব। এগুলো আমরা কখনো না পারা অবস্থায় থাকবো না, আমরা সকলেই শিখে নিব। কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তালা খোলা যেমন চাবি ছাড়া ইম্পসিবল, অসম্ভব, ঠিক তদ্রুপভাবে যারা নামাজ পড়বে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এজন্য আমাদেরকে চাবি যদি অংশগ্রহণ করতে হয়, চাবি যদি আমাদেরকে নিতে হয়, তাহলে নামাজটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নামাজের ভিতরে যে দোয়াগুলো দরকার এগুলো আমরা শিখবো, বিশেষ করে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, সানা, এরপরে যে সূরাগুলো না জানলেই নয়, সূরা ফাতিহা, এরপরে যে ছোট্ট ছোট্ট সূরাগুলো আছে, কমসে কম হলেও 4টা সূরা আমরা শিখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াগুলো শিখার